আজকে দেখেন কার বিল্ডিং এর চেয়ে কার বিল্ডিংটা সুন্দর করা যা, কার গেটের চেয়ে কার গেটের নকশা বড় করা যা। এই রাজধানী ঢাকাতে এমন কিছু বাসা বাড়ি আছে যেগুলোতে ঢুকলে আপনার মধ্যে কল্পনার জগতে চলে যাইবেন, না জানে আল্লাহর জান্নাত কত সুন্দর। কথা কোন ঠিক কিনা? রাজধানী উত্তরাতে যান, বনানী, গুলশান, বাড়িদারা, অভিজাত এলাকায় গেলে পরে দেখা যায় কি অবস্থা। দেশের বাহিরে যান, এমন কিছু স্থাপনা আছে আপনি চোখ ফিরাইতে পারবেন না। ও মুসলমান, দুনিয়ার রাজপ্রাসাদ কি তুমি ভালোবাসলা? 3.5 হাত কবরের কথা ভুলে যাইলাম, অথচ এই সব কিছু ক্ষণস্থায়ী, কবর হলো চিরস্থায়ী। সেই কবরের খবর নাই। কথা কোন ঠিক কিনা? অথচ আপনি যদি কবরের কথা চিন্তা করে দুনিয়া চালাইতেন, আমার আল্লাহ পরকালে আপনার জন্য জান্নাত বানাইতো। এই দুনিয়াতে যত নামি দামি বিল্ডিং বলেন, কোনো বিল্ডিং এর ইট কিন্তু স্বর্ণ দিয়া বানায় নাই, কিন্তু জান্নাতে আপনার জন্য আমার আল্লাহ যেই বিল্ডিং বানাবে, একটা ইট হবে স্বর্ণ, আরেকটা হবে রূপার, একটা হবে ইয়াকুত পাথরের, আরেকটা হবে জমরুদের। দুনিয়াতে একটা ইটের সাথে আরেকটা ইট লাগে বালি আর সিমেন্ট দিয়া, জান্নাতের একটা ইটের সাথে আরেকটা ইট লাগবে মেশকো আম্বর দিয়া। বড় করে বলি সুবহানাল্লাহ। এই মাদারটেক এলাকার সবচেয়ে বাড়িটা কত বড়? আপনি বলবেন হুজুর আমার রুমটা সর্বোচ্চ, আপনি কত বলবেন? 2000 স্কোয়ার ফিট, না হয় বলবেন আমার বাড়িটা 5000 স্কোয়ার ফিট, না হয় গর্ব করে বলবেন যে আমার তো বিশাল বড় বাড়ি 10,000 স্কোয়ার ফিট। আমি বলবো না না না, আল্লাহর নবী বলে উম্মত, জান্নাতের সবচেয়ে ছোট জান্নাতটাও হবে দুনিয়ার 10টার সমান। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদার থেকে ভালো বাড়ি বানাইলেন, পকেটে টাকা নাই, জিনিসপত্র আনার জন্য কোনো লোক নাই, 5 তলার উপরে অসুস্থ হয়ে পড়ে থাকলে কেউ সেবা শুশ্রূষা করবে না, কিছু খাইতে মন চাইলে কেউ আনি দিবে না। কিন্তু জান্নাতে যখন আপনি বসবাস করবেন, আপনার সেবিকা হিসেবে আমার আল্লাহ 70টা হুর রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হুর যদি তার থুতু দুনিয়ার কোন লবণাক্ত সমুদ্রের মধ্যে ফেলে দিত, ওইটা মধুর চেয়ে মিষ্টি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর সেবিকা আপনার জন্য রাখবেন। আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন ফি জান্নাতি ওয়া উয়ুন ইয়ালবাসুনা মিন সুনদুসি ওয়া ইস্তাবরাকিম মুতাকাবিলিন কাযালিকা ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন। সুবহানাল্লাহ। ও ইমানদার মুসলমান, আল্লাহর দেওয়া জান্নাতে যখন আপনি বসবাস করবেন, আপনার এখন রাতের 2টা বাজে মনে চাইল কুমিল্লার রসমালাই খাইতে, কিন্তু ঢাকা রাজধানীতে চাইলে পাইবেন? সম্ভব? অন্তত ফোন দিয়া বললে আস্তে আস্তে সকাল হয়ে যাবে, ততক্ষণ আপনার রুচিও বাসি হয়ে যাবে। আল্লাহ কো না না না, আমার জান্নাতি বান্দারা, মুখ খুইলা বলতে হবে না, হাত দিয়া ইশারাও করতে হবে না, কলম দিয়া লিখতেও হবে না, মনে মনে কল্পনা জল্পনা হইবে, সামনে টেবিলে এসে হাজির। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মনে মনে কল্পনা জল্পনা করবে, সামনে এসে হাজির হয়ে যাবে। ওই আসল জান্নাতকে ভুইলা দুনিয়ার নকল জান্নাত নিয়ে আমরা পাগল পারা হয়ে আছি। আমাদের চেয়ে বোকা পৃথিবীতে আর কেহ নাই। এই জন্য আমার নবী কো উম্মত, তোমাদের বন্ধু হইল 3 ক্যাটাগরির। বন্ধু কয় প্রকার? এক প্রকারের বন্ধু যতক্ষণ টাকা পয়সা আছে বন্ধু আছে, আরেক প্রকারের বন্ধু যতক্ষণ দেহ আছে তারা আছে। টাকা পয়সা নাই, বন্ধু নাই, অসুস্থ হইলে আমার খবর আপনি নিবেন না, আপনার খবর আমি নিব না। কিন্তু জনম দরদি আব্বা আম্মা বেঁচে থাকলে তার সন্তানকে ফেলে দিবে না, সন্তান বেঁচে থাকলে তার মা বাবাকে ফেলে দিবে না, স্ত্রী বেঁচে থাকলে স্বামীকে ফেলবে না, স্বামী বেঁচে থাকলে স্ত্রীকে ফেলবে না। তাও তাদের একটা নির্দিষ্ট সময় আছে, যতক্ষণ দেহে প্রাণ থাকবে ততক্ষণ তারা আপনার সেবা যত্ন করবে। কবরে শোয়া 1 দিন 2 দিন 3 দিন কান্না করবে, তারপরে নিয়ম অনুযায়ী আপনাকে তারা ভুলে যাইবে। কথা কোন ঠিক না? তৃতীয় প্রকারের একটা বন্ধু আছে, ওই বন্ধু পৃথিবীর সবাই আপনারা আমারে ভুললেও ভুলবে না। ওই বন্ধুর নাম হইল নেক আমল। আল্লাহু আকবার বলবেন না?
ওই নেক আমল নামক বন্ধু যাই আপনার অন্ধকার কবরটারে আলোকিত করবে, আপনার ওই কবরের সাথী হইবে। অথচ নেক আমল থেকে আমরা দূরে সইরা গুনাহের কাজ নিয়ে আমরা ব্যস্ত, ঠিক না?